বেলপাহাড়ি মাওবাদীদের আঁতুর ঘর, এক সময় কিষেনজিদের নিরাপদ ডেরা। যৌথ বাহিনী অভিযান চালানোর আগে দুবার ভাবত, আর মাওবাদীদের এহেন ডেরাতে গিয়েই তাদের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে মাওবাদীদের শহীদ দিবস পালিত হচ্ছে। এই সময় নাশকতার বাড়তি আশঙ্কা থাকে। তারই মাঝে জঙ্গলমহল সফর করে জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি তাদের অভয় বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী পা রাখলেন বেলপাহাড়িতে। জঙ্গলমহলে মাওবাদীদের দাপট এখন আর আগের মতো না হলেও কড়া সতর্ক ছিল প্রশাসন, কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সতর্কতার যাবতীয় বাঁধ ভেঙে মাওবাদীদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মূল স্রোতে ফিরলে সরকার সব রকমের সাহায্য করবে, কিন্তু বন্দুক নিয়ে লড়াই করতে চাইলে তা বরদাস্ত করা হবে না। শান্তি রক্ষার স্বার্থে তিনি প্রাণ বাজি রাখতেও প্রস্তুত। সব রকম আশ্রয় দেবো, খাবার দেবো, ঘর দেবো, বাসস্থান দেবো, সম্মান দেবো, কিন্তু বন্ধুকে যদি মনে করে সিপিএম মাওবাদা করে, তাহলে জেনে রাখুন আইনদার 1,00,000% করে। জনগণ থেকে মাওবাদীদের বিচ্ছিন্ন করতে পারলেই যে তাদের কোমর পুরোপুরি ভেঙে দেওয়া যাবে তা ভালো করেই জানেন মুখ্যমন্ত্রী। তাই ক্ষমতায় এসেই জঙ্গলমহলে উন্নয়নের উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন বেলপাহাড়ির সভা থেকেও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, শান্তি বজায় থাকলেই উন্নয়ন হবে, তাই কেউ যেন মাওবাদীদের পাতা ফাঁদে পা না দেন। মাওবাদীদের রুখতে গিয়ে কারোর মৃত্যু হলে তার পরিবারের সদস্যকে সরকারি চাকরি, মাওহানা প্রতিরোধে এগিয়ে আসা যুবকদেরও চাকরিতে অগ্রাধিকারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রোজ বন্ধু দিয়ে কিছু লোক খুন করে, কাজ করছে, কি করে কাজ হবে? আগে চাই শান্তি, শান্তি হবে, উন্নয়ন হবে, তবেই কিন্তু কাজ হবে, তাহলে কিন্তু চাকরি হবে না। যে সমস্ত মাওবাদীরা আত্মসমর্পণ করবেন তাদের হোমগার্ড পদে নিয়োগের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেন 2 মাওবাদী। তাদের হাতে আর্থিক প্যাকেজ তুলে দেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শান্তি রক্ষার প্রতিশ্রুতিও আদায় করে নেন। আশাবুল হোসেন, রাজর্ষি দত্তগুপ্ত, অমিতাভ রথ, এবিপি আনন্দ।